গান নিয়ে কিছু কাঁদবে না, একদম কাঁদবে না। তো সেইখান থেকে আসা। আমার আব্বু অত্যন্ত গরিব একজন মানুষ, মানে বেতন দিয়ে কোথাও গান শেখাবে এরকম পরিস্থিতি ছিল না। নিশি, আপনি মিউজিকে পড়াশোনা করেন রাজশাহী ইউনিভার্সিটিতে। আচ্ছা শুনি, গান শুনে। হ্যাঁ, ওরে আওয়াল কাহালের সদাগর না খাওয়াইলা দুধের সর রে, না খাওয়াইলা নারকেল ভাঙা পানীয় সদাগর, তোর সাথে আমি বানিতে যাব। যারা মিউজিক শেখে, মিউজিকে পড়াশোনা করে, তাদের থেকে অনেক বেশি চাই, এক্সপেকটেশন বেশি থাকে। সো কার্ডটা দিয়েই দেই। থ্যাংক ইউ স্যার। খুবই ভালো লাগছে, এতজনের মধ্যে ওয়েটিং কার্ড পেয়েছি, কিন্তু এখন একটু নার্ভাস লাগছে। পরে রাউন্ডে ভালো করতে হবে, সেই জন্য একটু নার্ভাস ফিল করছি আর কি। আগামীতে আবার প্রস্তুতি হলে আবার আসবো, কিন্তু হাল ছাড়ার লোক না। আমি হাল ধরে রাখবো আর গানের সাথে থাকবো। সকালে যখন এসছি তখন আসলে ভাবিনি যে পাবো, কারণ আমার গলাটা একটু ভেঙে গেছে, তো এখন মোটামুটি পেয়ে গেছি, তো খুশি। ম্যাজিক ব্যালিয়নে আমার স্বপ্ন ছিল নিজেকে উপস্থাপন করার, এবারে হলো না, নেক্সটে ইনশাল্লাহ ভালোভাবে উপস্থাপন করব। খুব 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 ভালো লাগতেছে আমার, এবং আমি ট্রাই করব নেক্সট রাউন্ডে গিয়ে ম্যাজিক কার্ড জিতে নেওয়ার এবং মূল পর্বে জায়গা করে নেওয়ার। মোটামুটি ঠিক আছে, কিন্তু আমার আরেকটু প্র্যাকটিসের দরকার আছে, তাই তারা বললো সামনের বছর আবার আসার জন্য। আমি অনেক খুশি, অনেক হ্যাপি। আমি জাজদের সিদ্ধান্তে সন্তুষ্ট এবং পরবর্তীতে আমার ভুলগুলো সংশোধন করে আবার পুনরায় আসতে চাই। লাস্টায় আমার আসবে যখন মাগো তোমার কাছে, কান্দো না মা আইসা তুমি আমার। কিছু বলতে চাও আমাদেরকে? কিছু বলতে চাও তুমি? মূলত এই গানটা যে করছি আমি পুরোটাই আমার মায়ের কথা মনে করে। আমার মা গত 4 বছর হয়েছে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। ছোট থেকে আমার আব্বুর হাত ধরে ধরে জাস্ট মাঝারে বিভিন্ন জায়গায় ঘুরতাম, শখে আব্বু চাইতো, আর আমার মায়ের ইচ্ছা ছিল যে আমি যেন গান নিয়ে কিছু। কাঁদবে না, একদম কাঁদবে না। তো সেইখান থেকে আসা। আমার আব্বু অত্যন্ত গরিব একজন মানুষ, মানে বেতন দিয়ে কোথাও গান শেখাবে এরকম পরিস্থিতি ছিল না। তো আমি ফোনে গান শুনে শুনে, টিভিতে গান শুনে শুনে চেষ্টা করে করে আসি। গত 1 বছর হলো আমি আমার আব্দুর রশিদ স্যার, ওনার কাছে শিক্ষা নিই আর কি, তারপরে তো গানে আসা। ভেঙে পড়লে চলবে না, আবেগ থাকে, আমাদের শিল্পীদের আবেগ থাকবে। গানের জন্য যে মায়া দরকার, যে দরদ দরকার, সব কিছু তোমার মধ্যে আছে। যেটা তোমার একটু শর্ট আছে সেটা হলো গানের শেষ লাইন পর্যন্ত এসে সুরটা থাকছে না। তুমি যদি প্রতিদিন প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার এটা ঠিক হয়ে যাবে। তুমি আরেকটু প্র্যাকটিস করবে এবং আগামী সিজনে যখন আমরা আসবো তখন রেবেকা হাসি মুখে আমাদের সামনে আসবে এবং হাসি মুখে রেবেকার ম্যাজিক দেখাবে।